আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে যেই নবীর কারণে আমরা সব নিয়ামত পেয়েছি ওই নবীর দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আমি গুনেহগার। আজকের খুতবাওয়ালা খুতবার মধ্যে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছেন, কোরআনুল কারীম থেকে এনেছেন এবং একটা হাদিস খুতবার মধ্যে থেকে এনেছেন। প্রথমে আমি আপনাদের সম্মুখে সেই আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতি কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এটা আয়াতে কারিমার বিশেষ একটি অংশ। পুরো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি নাই। এখানে বলতেছেন, প্রথমে তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে অগ্নি থেকে রক্ষা করো। আল্লাহ পাক আমি যে অংশটুকু তেলাওয়াত করেছি এটার অর্থ হচ্ছে, প্রথমে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবার বর্গের মধ্যে যারা রয়েছে পরিবার পরিজনকে তুমি বাঁচাও। তো পরিবার পরিজন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শুধু কি আমাদের পরিবারকে বোঝানো হয়েছে? না, আমাদের পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজনদের পাশাপাশি সমস্ত মুসলমান যারা রয়েছেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নির্দেশ দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেই নির্দেশ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে কেননা এক মুসলমান, নাহানু মুসলিমুনা আখুল মুসলিমুন, হাদিসে পাকের মধ্যে রয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে সেটাও এক মুসলমান, এটা যদিও বা আমার আত্মীয় নয়, কিন্তু আমরা তো সবাই এমনিতে কিন্তু আত্মীয়। কীভাবে? আমরা সবাই একত মুসলমান, দ্বিতীয়ত সবাই আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই এক গুরু থেকে এসেছি এদিক দিয়ে, এবং রসুল পাকের হাদিস অনুযায়ী আমরা হচ্ছে মুসলমান ভাই ভাই। সেই কারণে এক মুসলমান আরেক মুসলমানকে তাগিদ দিতে হবে, নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে, চুরি ডাকাতি থেকে নিষেধ করতে হবে, মদ থেকে নিষেধ করতে হবে, জুয়া খেলা থেকে নিষেধ করতে হবে, বিভিন্ন খারাপ যেগুলো কাজ রয়েছে যেগুলোর দ্বারা গুনাহ সংগঠিত হবে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নিষেধ করতে হবে। এটাই আল্লাহ পাকের ফরিয়াদ, এটাই আল্লাহ পাকের ফরমান। এবং আল্লাহ পাক বলেছেন এরপর, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমরহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কেন আমাদের থেকে বাঁচতে কেন হবে? কেন আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করতে বলেছেন অপর মুসলমানকে, পরিবারবর্গকে, এবং নিজেকে কেন বেঁচে থাকতে বলেছেন জাহান্নাম থেকে? তার কারণ হচ্ছে আগুন থেকে বলেছেন। নার মানে হচ্ছে, নার অর্থ হচ্ছে আগুন, আগুন থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। কেন বলেছেন সেটা আল্লাহ পাক ভেঙে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন,
এটা এমন একটি অগ্নি, এমন একটি নার, যেই আগুনের মধ্যে মানুষ এবং পাথর ওই দুটোই সেখানে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুনে, আগুনের যেরকম চুলাতে যেরকম কাঠ দেওয়া হয়, কাঠ দিয়ে চুলা আগুন জ্বালানো হয়, আল্লাহ পাক বলেছেন ওই ধরনের মানুষকে দিয়ে, যেই ধরনের মানুষ নামাজ থেকে দূরে চলে গেছে, হজ থেকে দূরে চলে গেছে, যাকাত থেকে দূরে চলে গেছে, মা বাবার খেদমত থেকে দূরে চলে গেছে, কোরআনুল কারীম থেকে দূরে চলে গেছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে চুরিতে লিপ্ত হয়ে গেছে, জুয়া খেলাতে লিপ্ত হয়ে গেছে, মদ খাওয়াতে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক সেই আগুনের আল্লাহ পাক কাঠ হিসেবে ব্যবহার করবেন, সেটাই বলেছেন। জাহান্নামের যে আগুন, সে আগুন জ্বালাবে মানুষকে দিয়ে, মানুষকে তখন কাঠ বানিয়ে ফেলবে, ওই জাহান্নামী মানুষকে সেখানে দাও দাও করে সে চলতে থাকবে জাহান্নামের মধ্যে। এবং তত্ত্বাবধায়ক সংরক্ষণকারী হবে কঠোর ও কঠিন মেজাজ। আল্লাহ পাক যাকে এখানে তত্ত্বাবধায়ন করার জন্য যাকে নির্দেশ দেবেন, যাকে অর্ডার করবেন, যিনি এই দায়িত্ব পালন করবেন, ইনি এমন একজন ফেরেশতা, এমন একজন তত্ত্বাবধায়ক, যিনি যারা কখনো আল্লাহর আদেশ লঙ্ঘন করেন না, যা নির্দেশ দেওয়া হয় তাই তারা করে। ওই ফেরেশতা এমন একটা মালাইকা, এমন একটা ফেরেশতা, আল্লাহ পাক যেটা অর্ডার করবেন, যেটা নির্দেশ দেবেন, এটাই করবেন, এর চেয়ে সুল পরিমাণ তারা এদিক সেদিক করবেন না। আল্লাহ পাকের নির্দেশে তারা জাহান্নামের মধ্যে জ্বলাতে থাকবে ওই মানুষগুলোকে। এরপরে হাদিসে পাকের মধ্যে রয়েছে, খুতবা ওয়ালাই হাদিস কানা এনেছেন, হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলিমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতরিন। হে দুনিয়ার মানুষ শুনো, শুনুন, আমার প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করতেছেন, তোমাদের মধ্যে এমন কতগুলো মানুষ রয়েছে, আমার প্রিয় নবী এরশাদ করতেছেন, এমন কতগুলো আমলবিহীন এলম হচ্ছে, যার থেকে জ্ঞান, এমন কতগুলো জ্ঞানী মানুষ রয়েছে, যেগুলো এলমদার মানুষ রয়েছে, তিনি নামাজ না পড়লে কি শাস্তি হবে সেটাও তার আমলের মধ্যে জানা আছে, সেটা তার জ্ঞানের মধ্যে জানা আছে, রোজা না রাখলে তার কি শাস্তি হবে সেটাও তার জ্ঞানের মধ্যে জানা আছে, হজ না করলে তার কি শাস্তি হবে সেটাও তার আমলের মধ্যে, জ্ঞানের মধ্যে জানা আছে, আরে মা বাবার খেদমত না করলে কি শাস্তি হবে এটাও সে জানে, এবং চুরি করলে কি শাস্তি হবে সেটাও সে জানে, মদ খেলে কি শাস্তি হবে সেটাও সে জানে। কিন্তু জানার পরেও আমার নবী বলতেছেন, ওই ব্যক্তি হচ্ছে সেরকম উদাহরণ দিয়েছেন। কীরকম উদাহরণ? বৃষ্টিহীন এমন এলমবিহীন, আমলবিহীন এলম হচ্ছে এমন বৃষ্টিবিহীন মেঘতুল্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তির যিনি এলম রয়েছে, জ্ঞান রয়েছে, সব কিছু জানেন, সব কিছু বুঝেন, বুঝার পরেও কিন্তু আমল করে না। কি করে না? আমল করে না। নামাজ না রাখলে কি শাস্তি হবে সেটা জানে, কিন্তু নামাজ পড়ে না। চুরি করলে কি শাস্তি হবে সেটাও জানে, কিন্তু তারপরও চুরি ছাড়ে না। তারপর রোজা না রাখলে কি শাস্তি হবে সেটাও জানে, তারপরও সে রোজা রাখতেছে না। আমার নবী উদাহরণ দিচ্ছেন, আমার নবী ঘোষণা দিচ্ছেন, ওই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি, তিনি হচ্ছেন আকাশের মধ্যে আল্লাহ পাক মেঘ কি করেছেন, আকাশের মধ্যে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু মেঘ দেখার পরও, মেঘ দেখা যাওয়ার পরও কিন্তু বৃষ্টি হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যেরকম মেঘ দেখা যাচ্ছে, মেঘে টলমল টলমল করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে মেঘে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যেরকম মেঘ দেখা যাওয়ার পরও যেরকম বৃষ্টি হয় না, ওই এলম থাকার পরও যারা
যারা আমল করে না তাদেরকে মেঘ তুল্য আমলের মতো, বৃষ্টিবিহীন মেঘ তুল্য আমলের মতো ব্যবহার। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন বৃষ্টিবিহীন মেঘ তুল্য তারা, অর্থাৎ হচ্ছে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই। আরে সেই বৃষ্টির কি কোনো, সেই মেঘের কি কোনো দাম আছে? মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই মেঘ হওয়াটা কি কোনো দাম আছে? কারণ সেখানে তো মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি যদি না হয় তো ফসলও হবে না। তাহলে সেই বৃষ্টির কোনো, সেই মেঘের কোনো তার দাম নাই। সেই জন্য রসুল পাক সেটা বলেছেন। এরপর বলতেছেন ওয়াল গনিয়ু বিলা কারমিন কাশাজারি বিলা সামারিন। হে দুনিয়ার মানুষ শুনো শুনুন, শুধু তাই নয়, আমার নবী বলতেছেন বদান্যতা বিহীন ধনী, অর্থাৎ এমন কতগুলো ধনী রয়েছে যার থেকে বদান্যতা নাই, যিনি দান খয়রাত করে না, যিনি নিজেকে নিজে কি করে গর্ববোধ করে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, কিন্তু আল্লাহর রাস্তায় ভালো কাজের মধ্যে টাকাগুলো ব্যয় করে না, সমস্ত টাকাগুলো ভালো কাজের মধ্যে ব্যয় করে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করে, এই ধরনের মানুষগুলোকে বদান্যবিহীন ধনী, ওইগুলো হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ধনীদেরকে উদাহরণ দিয়েছেন। কি ধরনের করো উদাহরণ দিয়েছেন? ফলবিহীন বৃক্ষতুল্য একটা গাছ হয়েছে, আপনারা জানেন অনেক গাছ রয়েছে, গাছের মধ্যে কিন্তু কি নাই, ফল নাই, ফল ধরে না, সেই গাছের কি দাম আছে? যে গাছের মধ্যে গাছ হয়েছে, গাছ আছে কিন্তু ফল নাই, সেই গাছের দাম আছে? আপনি একটা কাঁঠাল গাছ রোপণ করেছেন, আম গাছ রোপণ করেছেন, আম গাছ রোপণ করেছেন আম খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য, এত যত্ন করে আম গাছটা রোপণ করেছেন, এত কিছু পানি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, দেওয়ার পরও সেখানে আম পাওয়া যাচ্ছে না, আম হচ্ছে না, সেখানে আম ধরতেছে না। কাঁঠাল গাছ রোপণ করেছেন কিন্তু কাঁঠাল গাছের এত যত্ন করার পরও সেই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরতেছে না, সেই গাছের কোনো দাম নাই, বলেন না, সেই গাছের কোনো দাম নাই। আপনি ফল খাওয়ার আশায় গাছ রোপণ করেছেন, আপনি কাঁঠাল গাছ রোপণ করেছেন, কাঁঠাল ধরতেছে না, সে ধরনের গাছের কোনো দাম নাই। আম খাওয়ার আশায় আম গাছ আপনি রোপণ করেছেন, যত্ন করেছেন, সেরকম আম গাছের কোনো দাম নাই। কেননা সেটা হচ্ছে যে এমন বৃক্ষ, সেটা হচ্ছে ফলবিহীন বৃক্ষ, অর্থাৎ তার মধ্যে কোনো ফল নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল ফাকিরু বিলা সাবরি কাল বাহারি বিলা মাইন। শুধু তাই নয়, আবার বলতেছেন ধৈর্যহারা দরিদ্র, কতগুলো এমন কতগুলো মানুষ আছে, গরিব লোক যারা কিন্তু ধৈর্য নাই, তাদের কি নাই, ধৈর্য নাই। এ ধরনের কতগুলো মানুষ আছে। আল্লাহ আমাকে কেন গরিব করে দিয়েছে? আমাকে পাইছে নাকি গরিব করার জন্য? আমাকে পাইছে নাকি সবগুলো আমার থেকে সব সম্পদ কেড়ে নেওয়ার জন্য? এই ধরনের কতগুলো মানুষ অধৈর্য হয়ে যায়। ওই ধরনের মানুষকে আমার নবী উদাহরণ দিচ্ছেন। আমার নবী বলতেছে পানি শূন্য, তারা হচ্ছে ধৈর্যহারা দরিদ্র, ওই মানুষগুলো হচ্ছে পানি শূন্য সমুদ্র তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে সমুদ্র রয়েছে, আমার নবী বলতেছে সাগর রয়েছে, কিন্তু সেই সাগরের মধ্যে পানি নাই, কি নাই, পানি নাই। ওই মানুষগুলো ঠিক সেরকম, যাদের ধৈর্য নাই, যাদের সবর নাই, ওই মানুষগুলোও ঠিক যেরকম সাগরের মধ্যে যেরকম পানি নাই, সেরকম হচ্ছে ওই মানুষগুলো ওই শূন্য সমুদ্র তুল্য। তাকে আমার নবী এই ধরনের উদাহরণ দিয়েছেন। এরপরে বলতেছেন ওয়াল মালিকু বিলা আদুলিন কাল গনামি বিলা রাইন। এরপরে কতগুলো বিইনসাফগার বাদশা রয়েছেন, এমন কতগুলো বাদশা আছে যাদের মধ্যে ইনসাফ নাই, যাদের মধ্যে কোনো ইনসাফ বলতে তাদের মধ্যে নাই। এই ধরনের বাদশাকে আমার নবী তুলনা করেছেন, আমার নবী তাদেরকে উদাহরণ দিচ্ছেন। তারা হচ্ছে কাল গনামি বিলা রাইন, অর্থাৎ রাখাল বিহীন ছাগলের পাল তুল্য।
রাকালবিহীন ছাগলের পাল তুল্য মানি অনেক ছাগল রয়েছে, 100 ছাগল রয়েছে, আপনি ছাগলগুলো ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাগলগুলো চড়ানোর মতো কোনো রাকাল নাই, গরুগুলো চড়ানোর মতো কোনো রাকাল নাই। ছাগলগুলো চাইলে যেদিকে সেদিকে চলে যাবে, কোথাও অনেকের ক্ষেত খেয়ে ফেলতে পারে। এই ধরনের ছাগলের যেরকম, এই ধরনের ছাগলগুলো যেরকম মালিকের যেরকম, এই ধরনের ছাগলগুলো মালিকে কখনো পাবে না। কেননা আরেকজনের ক্ষেত যখন খেয়ে ফেলবে, মালিকের ওই ছাগলগুলো রেখে দেবে, কেননা তার রাখাল নাই। রাখাল না থাকার কারণে, না চড়ানোর কারণে এইগুলো ছাগল এক এক দিকে চলে যাবে, গরুগুলো এক এক দিকে চলে যাবে, মানুষের ক্ষেত খেয়ে ফেলবে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু খেয়ে ফেলবে, ওই ছাগলগুলো রেখে দেবে। ঠিক তেমনভাবে রাখালবিহীন, অর্থাৎ রাখালবিহীন ছাগলের পাল তুল্য তাদেরকে বলেছেন যে এই বাচ্চাগুলো বাদশাহী করতেছে, কিন্তু তাদের বেইনসাফ, তাদের ইনসাফ তাদের মধ্যে নাই, তাদের ইনসাফ করার মতো তাদের মধ্যে কোনো কিছু নাই। তারা সব যেগুলো কাজ করে সেগুলো সবগুলো আল্লাহর অবাধ্য ধরনের, আল্লাহ যেগুলো অবাধ্য করেছেন, যেগুলো নিষেধ করেছেন, এই ধরনের কাজ তারা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই ধরনের মানুষকে রসুলে পাক রাকালবিহীন ছাগলের পাল তুল্য বলেছেন। এরপর বলতেছেন, আমার নবী বলতেছেন, ওয়াশআবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফি। আমার নবী শুধু এখানে তামান্না এখানে রেখে দেন নাই, এরপর আবার বলতেছেন তওবাবিহীন যুবক ভাইদেরকে বলতেছেন, হে আমার উম্মত শুনো, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, যারা তোমরা তওবা করো নাই, যারা গুনাহ করার পরেও তোমরা তওবা করো নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের উদাহরণ দিচ্ছি, তোমরা হচ্ছ সাদবিহীন গৃহতুল্য। অর্থাৎ ঘর রয়েছে কিন্তু ঘরের ছাদ নাই। সেই ঘরের কি দাম আছে? যে ঘরের ছাদ থাকবে না সেখানে রোদও পড়বে, বৃষ্টিও পড়বে, বিভিন্ন ময়লাও পড়বে, সেই ঘরে কোনো মানুষ থাকতে পারবে না। ছাদ না থাকলে বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, রোদের সময় রোদ পড়বে। আমার নবী বলতেছেন যে যুবকগুলো গুনাহ করার পরেও, অপরাধ করার পরেও আমার আল্লাহর দরবারে তওবা করেনি, তারা হচ্ছে এরকম ঘরের, যে ঘরের মধ্যে ছাদ নাই, ছাদবিহীন যেরকম ঘর, ওদের সাথে আমার নবী তুলনা করেছেন। এরপরে বলতেছেন নাসআলুল্লাহাল আযীমাল মাওলাল কারীমা। আমার নবী ওয়াল মারআতু বিলা হায়াইন কাত্তুআবি বিলা মিলহিন। আমার নবী এরপরে বলতেছেন, বিশেষ করে ওয়াল মারআতু মানি অর্থাৎ মহিলাদের সম্পর্কে বলেছেন, যে এই মহিলাগুলো, যেই মহিলাদের লজ্জা নাই, হায়া নাই, ওই মহিলাদেরকে আমার নবী তুলনা করেছেন লবণবিহীন খাবারের তুল্য। আপনি তরকারি যেরকম রান্না করেছেন, যেই মহিলার থেকে হায়া নাই, যেই মহিলার থেকে শরম নাই, যেই মহিলা বেপরদা হয়ে চলাফেরা করে, বেপরদা হয়ে মার্কেটের মধ্যে ঘোরাফেরা করে, যেই মহিলা বেপরদা হয়ে বের হয়ে যায়, ওই মহিলাদেরকে আমার নবী তুলনা করেছেন লবণহীন খাবারের মতো। আপনি তরকারি রান্না করেছেন, কিন্তু তরকারি রান্না করার পরে সেখানে লবণ দেন নাই, লবণ না দেওয়ার পরে সেই তরকারিগুলো খাওয়া যাবে না, সেই তরকারিগুলো মজা হবে না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মেয়ে দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, এগুলো হচ্ছে সবগুলো নিয়ামত দিয়েছেন, কিন্তু এত বড় নিয়ামত দেওয়ার পরে আপনার থেকে যখন হায়া চলে গেছে, যখন শরম চলে গেছে, যখন লজ্জা চলে গেছে, যখন আপনি বেপরদা হয়ে ঘোরাফেরা করতেছেন, ছেলেদের সামনে গেছেন, পুরুষদের বেপরদা পুরুষদের সামনে যখন গেছেন, তখন আমার নবী বলতেছেন ওই মহিলাগুলোকে লবণহীন খাবারের তুল্য বলেছেন। আরে শুধু তাই নয়, আমার নবী ইরশাদ করতেছেন, তোমরা সেগুলোর থেকে বাঁচার জন্য, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটাই পথ খোলা রয়েছে। অতীতে যা করেছো সবগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন, একটার বিনিময়ে, সেটা হচ্ছে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন এই সবগুলো আমি গুনাহ মাফ করে দেব, কিন্তু এমনভাবে তোমার থেকে তওবা করতে হবে যেরকম তওবা করলে, যেরকম তওবাতুন নাসুহা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, অনেকেই আমরা এটা আয়াতে কারিমা অনেকে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতটা অনেকে শুনেছি, কিন্তু তাও নাসুহা যিনি, ওনার যে কাহিনী, ওনার কি কাহিনী ছিল, নাসুহা কি আসলে মেয়ে নাকি ছেলে, অনেকে বলতে পারবে না। এখানে অনেকেই আমি যদি জিজ্ঞেস করি অনেকে বলতে পারবে না নাসুহা কি ছেলে ছিল নাকি মেয়ে ছিল, কেউ বলতে পারবে না, অনেকে বলতে পারবে না। হ্যাঁ, অনেকে পারবে, আবার অনেকে, কিন্তু বেশিরভাগ মানুষ আমি বলবো পারবে না কি ছেলে ছিল নাকি মেয়ে ছিল, এবং নাসুহা কী ধরনের তওবা করেছিল, কেন করেছিল, এটা অনেকেই আমরা সেগুলো জানি না। আজকে জেনে নিন নাসুহা উনি কেমন ছিলেন। উনি হচ্ছেন, ওনার রূপ ছিল মেয়েদের মতো। কিসের মতো? বাহ্যিকভাবে ওনাকে মেয়েদের মতো দেখা যেত, যেরকম মেয়েদেরকে দেখা যায়। ওনার শরীর ছিল বাহ্যিকভাবে মেয়েদের মতো, শরীর সবগুলো শেকল সুরত ছিল ওনার মেয়েদের মতো, শেকল সুরত ছিল। ওই নাসুহা উনি মূলত যদিও বা শেকল সুরত যদিও বা ওনার মেয়েদের মতো ছিল, কিন্তু উনি মেয়ে নয়, উনি মূলত পুরুষ ছিল। উনি কি ছিল? পুরুষ ছিল, ছেলে ছিল। কিন্তু মেয়ের শেকল সুরত থাকার কারণে ওনাকে যেই ওনার আমলের মধ্যে যে বাদশা ছিল, ওই বাদশা ওনার রাজদরবারের মধ্যে ওনাকে একটা চাকরি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? চাকরি দিয়েছিলেন। যখন দিয়েছিলেন, উনি চাকরি করতেছে। কিসের চাকরি? উনি হচ্ছে রাজদরবারের মধ্যে যেগুলো মহিলা ছিল, কি ছিল? মহিলা যেগুলো ছিল, নারীদেরকে দেখাশোনা করা ওনার কাজ ছিল, নারীদেরকে সেবা করা ওনার কাজ ছিল। আরেকটা কাজ ছিল ওনার হচ্ছে হাম্মাম কানাই। আমরা হাম্মাম কানা মানে হচ্ছে গোসলখানায় মহিলাদেরকে গোসল করানো ওনার কাজ ছিল। এরকম মহিলাদেরকে গোসল করানো ওনাকে যখন বাদশা সেই কাজ যখন দিয়েছে, উনি সেরকম, উনি তো কিন্তু বাদশা তো জানে দে উনি কি মহিলা, বলেন না কি জানে দে, বাদশা জানে দে উনি মহিলা, কিন্তু উনি মূলত মহিলা নয়, উনি ছিলেন ছেলে। এখানেও একটা আছে, আমি দেখেছি মামুনি হাউসের মধ্যে একটা এরকম আছে, ঠিক একদম মেয়েদের মতো, কিন্তু উনি মূলত ছেলে। এরকম মানুষ আছে এখনো। তো এখন উনিও সেরকম, উনি মূলত ছিল কি পুরুষ, কিন্তু বাদশা জানে তো উনি মহিলা। তখন ওনার সাথে মহিলাদের সাথে এরকম কাজ করার কারণে বিভিন্ন ধরনের মহিলাদের সাথে উনি কুকর্ম করত, বিভিন্ন ধরনের খারাপ কাজে উনি লিপ্ত হয়ে গিয়েছিল, বারবার লিপ্ত হয়ে যেত খারাপ কাজের মধ্যে। আবার উনি তওবা করত, তওবা করার পরেও আবার তিনি মানতে পারত না, আবার বিভিন্ন ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যেত। এই ধরনের খারাপ কাজের মধ্যে যখন নাসুহা যখন লিপ্ত হয়ে যেত, তখন একদিন সেখানে শাহজাদি যিনি ছিল, এই কাজের মধ্যে যিনি শাহজাদি ছিল, ওই শাহজাদির একটা মুতির একটা মালা হারিয়ে গেছে, স্বর্ণের মুতির একটা মালা যখন হারিয়ে গেছে। এখন মালাটা যখন হারিয়ে ফেলেছেন, তখন বাদশার কানের মধ্যে সেটা গিয়েছে। বাদশা বলতেছে সবাইকে সেখানে চেক করা হবে। কি করা হবে? চেক করা হবে যেই মহিলাগুলো সেখানে ছিল এবং যারা সেখানে আছে, মেয়েদের সেখানে যারা রয়েছে সবাইকে, মেয়েদেরকে চেক করা হবে। কিন্তু বাদশা তো জানে না উনি যে কি ছিল, পুরুষ ছিল, সেটা তো জানে না। উনি মূলত উনি মুতির যে মালা ছিল, স্বর্ণের যে মুতির মালা ছিল, উনি সেটা না নেওয়ার পরও তারপরও উনি চিন্তা করতেছেন, আল্লাহ আমি তো আর বাঁচতে পারবো না, বাদশা তো সবাইকে চেক করার জন্য বলেছে, আল্লাহ আমাকে চেক করলে তো আমি ধরা খেয়ে যাব, আমাকে তো ফাঁসি দেওয়া হবে, নিশ্চয় বাদশা আমাকে মৃত্যুদণ্ড দেবেন। কেননা উনি পুরুষ হয়ে মহিলার কাজের মধ্যে নিয়োজিত ছিল, সেই জন্য উনি এরকম যখন করতেছে। কিন্তু ওনার দরবারের মধ্যে উনি একজন আল্লাহর ওলির সোহবতে গিয়েছিলেন, আল্লাহর ওলির কাছে গিয়েছিলেন। ওই আল্লাহর ওলি ওনার জন্য দোয়া করেছেন, নাসুহার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি নাসুহার
কুকর্ম থেকে ফিরে আসতে পারে মতো সেই তুমি তৌফিক দান করো, তাকে হেদায়েত দান করো। এই ধরনের যখন উনি দোয়া করেছেন, আল্লাহর ওলি দোয়া করার পরে সেই দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল, দেখা গেল ওই যে হারটা হারিয়ে ফেলেছিল, ওই স্বর্ণের হারটা অন্য জায়গার মধ্যে পাওয়া গেছে। পাওয়া যখন গেছে আর চেক করতে হয় নাই, এবং আল্লাহর কাছে উনি তো ফরিয়াদ করেছে। কীরকম ফরিয়াদ করেছে না সুহা, উনি ফরিয়াদ করতেছে, আল্লাহ এই হারটা যদি, মুতির হারটা যদি আল্লাহ পেয়ে যাই, এবং যদি কোনো ধরনের যদি আমার সমস্যা না হয়, আমাকে যদি চেক না করে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে ফাঁসি থেকে রক্ষা করো। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আর জীবনে কখনো আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করব না, আর খারাপ কাজের মধ্যে কখনো লিপ্ত হব না। এরকম তওবা করে ফেলেছেন। তওবা করার পরে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করেছেন, দেখা গেল মূর্তির হারটা, ওই মূর্তির যেই হার ছিল, যেটা স্বর্ণের হার ছিল, ওই হারটা এক জায়গার মধ্যে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে তখন সে ব্যক্তি এখন তো কি করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, খাঁটি নিয়তে তওবা করেছে, আল্লাহ কবুল করে ফেলেছেন। উনি তখন সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। ওনাকে বারবার ওই শাহজাদি এবং বিভিন্ন যাদের সাথে কুকর্মের মধ্যে লিপ্ত থাকতো তারা ডেকেছে। ডাকার পর উনি বলতেছে, শাহজাদি শুনো শুনো, আমি এমন একজনের কাছে তওবা করে ফেলেছি, যাই তওবা করেছি আমি এমনভাবে তওবা করেছি, এমনভাবে আগের নসুখা থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি আল্লাহর দরবারে তওবা করে নিয়েছি, আর কখনো জীবনে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খারাপ কাজের মধ্যে আর জীবনে কখনো আমি লিপ্ত হব না। তিনি সেরকম তওবা যখন করেছেন, আল্লাহ সেটা পছন্দ করে ফেলেছেন। ওইরকম তওবা এরপর থেকে সে আর জীবনে কখনো গুনার কাজ করে নাই। সব সময় আল্লাহর রিওয়াজত করতো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো। আল্লাহ সেটা পছন্দ করে ফেলেছেন। বিদায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করবে। তওবা নসুহা যেরকম তওবা করেছিল সেরকম তওবা করবে। অন্য ধরনের তওবা করলে তোমাদের তওবা কবুল হবে না। তখন এই নসুহা এরপর থেকে আর জীবনে কখনো কি করে নাই, উনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই। তখন থেকে উনি ভালো হয়ে গেছেন। এরপর আল্লাহ ওনার তওবা কবুল করে ফেলেছেন, এবং আমাদেরকেও ওনার মতো করে তওবা করার জন্য বলেছেন। ওনার মতো যে তওবা করতে পারবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবেন, তাকে জান্নাতি করবেন, এবং তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম হিসেবে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সেরকম তওবা করার, অতীতে যত ধরনের গুনাহ করেছি আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আজ থেকে যাতে আমরা কোনো ধরনের খারাপ কাজ না করি। তো খারাপ কাজ কি? খারাপ কাজ সবগুলো খারাপ কাজ। নামাজ না পড়া এটাও খারাপ কাজ, এটাও আল্লাহর অপছন্দনীয় কাজ। তারপর যাকাত না দেওয়া এটাও অপছন্দনীয় কাজ, এটাও খারাপ কাজ, গুনাহের কাজ। মা বাবার কথা না শোনা এটাও খারাপ কাজ। রোজা না রাখা এটাও খারাপ কাজ। কোরআন তেলাওয়াত না করা এটাও খারাপ কাজ। এবং বিভিন্ন ধরনের আরও কতগুলো খারাপ কাজ রয়েছে। আমরা এখন দেখা যাচ্ছে অনেক ছেলেরা মুসলিম পরিবারের হয়ে ওরা মদের মধ্যে লিপ্ত রয়েছে। বিভিন্ন পেন্সিডিল, বিভিন্ন ধরনের ট্যাবলেট এই ধরনের খাচ্ছে। তাহলে এগুলো খারাপ কাজ। এগুলো কি খারাপ কাজ? যেগুলো আপনার ব্রেনকে নষ্ট করে দেবে, মাকে বউ বলে দেবে, এই ধরনের ট্যাবলেটগুলো যদি খাই, তার ইমানও অনেক সময় কি হয়ে যায়, ইমানেরও কাতারা হয়। মাকে যদি বউ বলে দেয় তাহলে সমস্যা আছে কিনা, বউকে গিয়ে যদি মা বলে দেয় তাহলে কি হয়ে যাবে, এখন প্রবলেম হয়ে যাবে। এরপরে আরও কতগুলো রয়েছে। আমরা এখন কি মুসলমান, নামদারি মুসলমান, দেখা যাচ্ছে মসজিদেও বাদ যাচ্ছে না চুরি থেকে, মসজিদের মধ্যে থেকেও চুরি করতেছে। গর্ত দূরে থাক, মসজিদে এসে মসজিদের মধ্যে থেকে এই কয়েকদিন আগে আমাদের এখানে মেশিন আপনারা দেখতেছেন, সাউন্ড এখন আওয়াজ হচ্ছে না, আপনারা শুনতেছেন যে আমার এই স্পিকার যেটা ছিল সেটা সহ চুরি করে নিয়ে গেছে। মেশিন 15-20 হাজার টাকার মেশিন সেটা নিয়ে গেছে। তো আমরা এই ধরনের মুসলমান, অথচ সে জানে না আল্লাহ চাইলে আপনি নিয়েছেন যে 20,000 টাকার,
কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিয়ে দেবেন, এমন একটা রোগ দেবে যেটা 20 লক্ষ টাকা দিলেও সেই রোগটা আর কি হবে না, ভালো হবে না। মুহূর্তের মধ্যে তাকে আল্লাহ চাইলে ফকির করে দিতে পারবে। ওই টাকা তো যাবে। আপনি আল্লাহর ঘর থেকে 20,000 টাকা নিয়েছেন, আল্লাহর ঘরকে নিয়ে যেতে পারেন নাই। আপনি আরেকজন মানুষ থেকে 20,000 টাকা চুরি করেছেন, ঘর থেকে চুরি করেছেন, কিন্তু ওনার ভাগ্যকে আপনি নিয়ে যেতে পারেন নাই। কিন্তু আপনাকে এমন একটা কাজের মধ্যে এমন একটা রোগ দিয়ে দেবে যেটার কারণে জিন্দেগি মার্ডার হয়ে যাবে, যেটার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও সেই রোগ আপনার থেকে যাবে না। ফকির দিনে মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে করে ফেলতে পারে। তো আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত রাখার সেই তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আপনাদের কাছে আমি বিশেষ করে যারা এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, রসুল পাক হাদিসের পাকের মধ্যে বলেছেন, আমি আজকে হাদিসখানা বলেছি, যেরকম মেঘের যেরকম বৃষ্টি না হলে যারা দান করে না, অর্থাৎ দান করে না, তাদেরকে তুলনা করেছেন আমার রসুল। মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই, সেই মেঘের কোনো দাম নাই। আপনার থেকে টাকা আছে কিন্তু দান করেন না, সেই ধনির কোনো দাম নেই আল্লাহর দরবারে। ওই ধনির দাম আছে যেই ধনী ওসমান গনির মতো হতে হবে। হযরত ওসমান গনি ইসলামের জন্য ব্যয় করেছিলেন। ওই ধনির দাম রয়েছে যেই ধনী হযরত আবু বকর সিদ্দিকের মতো হতে হবে। আবু বকর সিদ্দিক দিতে দিতে একদম ঘরের চুলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছিলেন রসুল পাকের কদমের মধ্যে ইসলামের জন্য। তো আপনারা যারা, আমি অনুরোধ করব, যাদের টাকা আছে, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন এবং যাদের তৌফিক আছে, এক কথায় আপনারা চাইলে একটা মেশিন এখানে দেওয়া কোনো ব্যাপার নয় এই মসজিদের মধ্যে। তো আমি বলবো যাদের তৌফিক আছে তারা যাতে একটা মেশিন এখানে দেয় এবং আমাদের মুতওয়াল্লি সাহেবের সাথে দেখা করে এবং স্পিকার সহ যদি এই ধরনের কোনো ব্যক্তি যদি দিতে পারেন তাহলে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, যেহেতু এটা বড় ধরনের একটা উসিলা হবে কাল কিয়ামতের ময়দানে। যেহেতু শুধু আল্লাহ পাক ওয়াকিমুস সালাত বলেছেন, তোমরা এখানে কিন্তু নামাজ পড়ো এই ধরনের বলে নাই। আল্লাহ পাক যে বলেছেন ওয়াকিমুস সালাত, এখানে নামাজ পড়ো নাই। আপনারা দেখবেন সেখানে অনুবাদ যখন দেখবেন, তফসির যখন দেখবেন, সেখানে দেখতে পারবেন যে নামাজ পড়ো এই ধরনের কথা নাই। এখানে আছে যে নামাজ কায়েম করো। কি আছে? নামাজ কায়েম করো মানি এখানের ভিতর সবগুলো চলে আসছে। নামাজ পড়তেই হবে, আর একজনকে বলতেই হবে, এবং নামাজের জন্য যে স্থান সেটাও নির্ধারণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদও করতে হবে, অর্থাৎ মসজিদের নামাজের জন্য যে ধরনের প্রয়োজন জিনিস, স্ট্যান্ড বলেন, স্পিকার বলেন, যেটা বলেন সবগুলো আজান দেওয়ার জন্য এবং ওয়াজ করার জন্য যেগুলো প্রয়োজন সবগুলো দেওয়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা মানে শুধু নামাজ পড়ানো, ওয়াকিমুস সালাত মানে শুধু নামাজ পড়ানো, ওয়াকিমুস সালাত মানে সেখানে সবগুলো রয়েছে। তা আমি বলবো এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকেন ইনশাআল্লাহ আমাদের মসজিদের মধ্যে দান করবেন। আল্লাহ পাক এটা উসিলায় আপনাদেরকে দেবেন। আরেকটা আপনাদেরকে মেসেজ দিচ্ছি, গত কয়েকটা জুমায় আমি বলেছিলাম আমরা ওই কুঞ্জ মেলা সংগঠন থেকে 13 ডিসেম্বর মাহফিল হওয়ার কথা ছিল মিলাদুন্নবীর। এখন আমরা সেই মাহফিলটা বিভিন্ন কারণে, যেমন পরীক্ষা আছে, ছেলেদের পরীক্ষার কারণে, বিভিন্ন ধরনের কারণবশত আমরা সেটা আগামী রবিবার রাত্রে অর্থাৎ 8 তারিখ, ইংরেজি মাসের 8 তারিখ রবিবার রাত্রেই আমাদের মাহফিলটা হবে। এবং সেখানে আরবির হচ্ছে 10 তারিখ রাত, রবিউসানি মাসের 10 তারিখ রাতে আমাদের মাহফিল এশারের পর থেকে আরম্ভ হবে। আপনাদেরকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিভিন্নভাবে আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করা হবে পাশাপাশি। এরপরে সবাইকে আপনাদেরকে দাওয়াত দেওয়া যাচ্ছে। আপনারা সেদিন রবিবার রাত্রে আপনাদেরকে সবাইকে আসার জন্য আমাদের মসজিদে এই এলাকার পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, মুতওয়াল্লি সাহেব এবং এই এলাকার সকলের পক্ষ থেকে এই মাহফিলটা হচ্ছে। আপনাদেরকে সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা 4 রাকাত সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নত পড়ে নিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।